আমরা যেভাবে এদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব এলাকায় বাহাদুর ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। আমাদেরকে স্পষ্টভাবে তারা বলেছে যে তোমরা লড়াই করবে, সফল হবে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য নয়, গণতান্ত্রিক আচরণের মাধ্যমে এগিয়ে যাওয়া। তাহলে আমরা যে লড়াই করছি সেটা শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না আমাদের যে মরহুম ছাত্রীরা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে তারা লড়াই ছাড়া অন্য কোনো পন্থায় আসতে পারে না। আজও আমি মনে করি যে আমাদের আদর্শভিত্তিক সংগঠন এটা বুঝতে হবে যে আদর্শভিত্তিক সংগঠন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল, এবং এই আদর্শ যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার বুকে থাকবে, ততক্ষণ ভয়কে ভয় করা যাবে না এবং কেউ করবেও না, ভয় এগিয়ে যাবে। আর যদি সুবিধার জন্য অথবা পদ পদবীর জন্য অথবা কোনো কিছু এমপিএমএনএ হওয়ার জন্য আমরা কাজ করে থাকি, তাহলে সেই লক্ষ্যে আমরা অর্জন করতে পারবো না। এবং সেই লক্ষ্য অর্জন আওয়ামী লীগও পারে নাই। আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন, তারা কিন্তু তাদের আদর্শের ধারাকে এগিয়ে নিতে পারে নাই। সেই জন্য সেখানে যত ধরনের অকাজ কুকাজ সব হয়েছে, আজকে তারা ইতিহাসে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমি অনেকবার অনেক সময় চিন্তা করেছি, এত কষ্ট করে, এত সারা জীবন নষ্ট করে, যেখানে 14 বছরের কারাদণ্ড, সাত ব্যয়, স্থায়ী অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, যেখানে কারাগার থেকে আমি গ্র্যাজুয়েশন নিয়েছি, সেই যে এত আত্মত্যাগ করলাম সেটা জনগণের জন্য কতটুকু লাভবান হবে। তাই আজকে পর্যালোচনাও করতে হবে যে আমরা আসুন এগিয়ে যাই। আমি অত্যন্ত আশান্বিত যে আমি নিজেও চিন্তা করতে পারিনি, কারণ এবার আমি যেটা কাজ করেছিলাম, আমাদের নেতাদেরকে বলেছিলাম যে আপনারা এটা সংগঠিত হন, আপনারা বিজয় দিবস অর্জন করুন, এবং তারা দেখিয়ে দিয়েছে যে আব্দুল্লাহ রহমান ছাড়াও এখানে কাজ করা যায়, সংগঠন করা যায়, অন্যায়কে প্রতিষ্ঠা করার দুঃসাহস যাদের থাকবে তাদেরকে শাস্তা করা যায়। আমি সবাইকে আবারও অনেক সালাম জানাচ্ছি। দোয়া করবেন বেগম খালেদা জিয়াকে, দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, দোয়া করবেন তারেক রহমান সাহেবকে, দোয়া করবেন